ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে ওই সকাল 10টা। তো 10টা থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো। তো সারাদিন আজকে কি কি করছি তো সেটা তোমরা দেখতে থাকো। আমি ডিমের ঝোল দুপুরবেলার জন্য করে নিলাম। তো আবার এখানে রাতের বেলার জন্য চিকেন হবে, বের করে রাখা হয়। এর জন্য ওই মুগ ডাল, মুসুর ডাল, একটুখানি গোবিন্দভোগের চাল সবজি দিয়ে করে দেবো। বাচ্চাদেরকে একটু স্বাদ না করে দিলে নয়, ওই একটা এলাচ, একটা দিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, সব ধরনের সবজিগুলো দিয়েছি। তো বাচ্চাদেরকে একটু স্বাদ মতো না খাওয়ালে ওরা খেতেই চায় না। তো একটু স্বাদ পাত করে দিলে ও একটুখানি টপাটা গিলে নেয়, তাছাড়া এমনিতেই খেতেই চায় না। ওরে বাপ রে বাপ, খাবার নিয়ে বসে থাকো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন চলে যায়, খেতেই চায় না। একবার যদি মুখের মধ্যে নিয়েছে তো ধরেই আছে, আর কিছুতেই মুখটা নড়াচড়া নেই। তো যাই হোক, একটুখানি বিরিয়ানি আর কি করে দিই। তো আয়ান সেখানে হাসছে। তো এখানে ওই একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটুখানি ওই সবজি সব ধরনের, একটু কুমড়ো, গাজর, মটরশুঁটি, বিনস, একটু চিকেন, আলু, তো মুগ ডাল, মুসুর ডাল, গোবিন্দভোগের চাল ভালো করে নেড়ে ছেড়ে আদা বাটা দিয়ে জল ঢেলে দিয়ে সিটি দিয়ে দেবো। ওই ধরো 5-6টা সিটি মেরে দেবো, একদম গুলগুলা হয়ে যাবে, টপার টপ গিলবে। আর খাওয়ার সময় মাখন একটুখানি ঘি দিয়ে দেবো। আর দুপুরবেলার অলরেডি খাবার দাবার সব কিছু হয়ে গেছে, টেবিলের উপর পরিবেশন করে দিয়েছি। তো এবার সবাই শুধু স্নান করব আর চলে আসবো দুপুরবেলা খেতে। তো এখানে প্রায় ওই ডিমের ঝোল, তোপসে মাছের ঝাল, তারপরে হচ্ছে ওই চাটনি, তারপর হচ্ছে ওই লাউয়ের চোকলা, আলু একটুখানি দিয়ে ভাজা, আর এখানে পাঁচমিশালি সবজি তরকারি, তার মধ্যে তারপর এখানে আলু ভাজা। তো সব কিছু এখানে সব রেডি করে টেবিলের উপর পরিবেশন করে রেখে দিয়েছি। এবার স্নান করে এসে সবাই খাবো। এতগুলো রান্না করতে কি কম সময় লাগে? এত রান্না করতে সময় লাগে না? সবাই বলো তো, কম সময় লাগে রান্না করতে? তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরবেলা। তো আসলাম ওই সন্ধ্যাবেলা তো না, এটা রাতের বেলার জন্য চিকেন আর কি। তো রাতের বেলা ওই বেগুন পোড়া হবে। আজকে তো আবার মঙ্গলবার, তো ওই বেগুন পোড়া না, সরি আজকে তো শনিবার, ওই বেগুন পোড়া হবে আর ওই চিকেন হবে আর কি। চিকেন দিয়ে খাবে হচ্ছে রুটি। তো ভাবলাম যে চিকেনটা আমি একটু করে নিই, আর বাদ বাকি রান্নাগুলো না হয় দিদি করে নেবে। তো চিকেনটা একটু ভাবছি একটু ঝোল ঝোল করব, কষাও করব না একদম খুব ঝোল, সেটাও করব না, যেন রুটিটা খাওয়া যায় সেরকম করে করব। তো যাই হোক, সর্ষের তেলের মধ্যে মুরগির মাংস রান্না করা বা যে কোনো রান্না করার গন্ধটাই আলাদা, একদম ঝাঁঝালো হয়, সুন্দর হয় কিন্তু রান্নাটা। তো এখানে এই নাশপাতিগুলোকে কেটে নিয়েছি। তো এগুলোই ছেলেটাকে খেতে দেবো বলে। তারপর প্রায় ওই আলুগুলো ভাজা হয়ে গেল। সেই সকাল থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল, উঠতেই ইচ্ছে করছিল না। একটু তো এখন একটু কুয়াশা পড়ছে ভালো, আর উঠতে ইচ্ছে করছিল না। তো কী করব, উঠলাম ওই 7:30টার দিকে, আজকে একটু দেরি হয়ে গেছে। উঠে ওই হাত মুখ ধুয়ে ব্রাশ করে ঝাঁটা দিয়ে বললো না, এবার চলে যাই রান্নাঘরের দিকে, দেখি কি খাবার দাবার করি। সকালবেলা টিফিন করা হলো। তো সবাই খাওয়া দাওয়া করলাম, একধার হয়ে গেল। সব কিছুই গোছালাম, গাছ করে। সুব্রাদিও চলে আসলো একটু দেরিতে। ঘর দোরগুলো ঝাঁটা দিয়ে মুছে কুছে বাসন কুসনগুলো মুছলো। সংসারের আর এই কি, সংসারে ওই সকাল থেকে উঠেই রান্না শুরু। মেয়েদের আর কি, এটা সর্বপ্রথম কাজ। ঘুম থেকে উঠে চোখ ঘষতে রান্নাঘরে ঢোকো, আবার সারা দিন শেষ শুরুও হয় রান্নাঘর দিয়ে, শেষ হয় রান্নাঘর দিয়ে। এই হচ্ছে ব্যাপার। তো এই রান্না করে টোরে আবার এটা দিনের মধ্যেই করে রাখি, কারণ হচ্ছে ওই সন্ধ্যাবেলা আবার ওই দিদি আসলে আবার দুজনে একখানে ঘোটর ঘাটর, তার বদল আগেই করে রাখি আর কি। তো সেই জন্য আর কি এখানে চলে আসলাম। তো এটাকে আমি ওই অন্যরকম করে করছি আর কি। দই ফই দিয়ে আগে মাখিনি, ওই একটু সর্ষের তেল দিয়ে এলাচ তেলাচ ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিলাম, দেওয়ার পর বাদামি কালার করে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে একটুখানি হালকা করে মজে নিয়েছি, নেড়ে চেড়ে। তার মধ্যে ওই রসুন বাটা, গোটা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু কষাবো। মুরগির মাংস তো এমনিতেই আবার জল বের হয়, ওই জল টল দিতে হয় না, ওই জলেই সিদ্ধ হয়, কষানো হয়, ঝোলও হয়ে যায়।
যদি যদি একটুখানি লাগে একটু জল গরম করেই কষাতেই হতো হয়ে যায়, পরিমাণে তেলটাও কম। তো ভাবছি দইটা পরেই দেবো, কারণ একটা কালারিং হয় কি সুন্দর। তো টমেটোও দিয়ে দেবো, গোটা রসুন দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে মুরগির মাংসতে টমেটো না হলে কিন্তু রান্নাটা মানে সম্পূর্ণ হয় না আর কি, এটা আমার মতে। অনেকে খায় না টমেটো, যেমন আমার মাই খায় না টমেটো। আর আমি মানে রান্না করতে করতে আমার জন্য টমেটো নাহলে কিছু মনে হয় বাদ পড়ে গেছে, এমনটা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই দুপুরবেলা ওসব খেয়ে দিয়ে দেরি হয়ে গেছে, প্রায় এখন দেরি হয়ে যায়। ওই শীতকাল পড়েছে মানে ওই নটর পটর করতে নটঘাট, তাতে দুটো বাচ্চা দুইজনকার ওই ন্যাটপ্যাট করে সারাদিন চলে যায়। আর কি করার, এই নিয়েই তো সংসার। প্রত্যেক দিন তো আর সংসারের কাজকর্ম করে আর তো বেরানো সম্ভব হয় না। প্রত্যেক দিন হয়তো ব্লকে অনেকে বলে কি দেবো, কি মাংস, কষা মাংস, ভাত হোক কষা মাংস হোক, তারপর খাস, পরে খাস। আমি একটু টেস্ট করে দেখবো। সিদ্ধ হয়নি মামা, এইগুলো কি? সেদ্ধ হয়নি, যা। মা এটা কি? হ্যাঁ, নাশপাতি। নাশপাতি খেতে অনেক ভালো। তো মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার ওই গরম জল করে একটু ঝোলের জল ঢেলে দিলাম, যে যেটুকুনি পরিমাণ লাগবে ঝোলটা দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা, কারণ ঝাল বেশি করিনি, ছেলেটা খায় তো। ওই যে দেখলে না তোমরা, মা একটু কষা মাংস দেবে, একটু কষা মাংস। ছোটোবেলায় কিন্তু আমরাও এটা করতাম, ওই মার কাছে বাটি নিয়ে যেতাম, মা বলে হয়নি রে, এখনও হয়নি, দেরি কর, দিচ্ছি। কিন্তু আর তর্স হইতো না, কখন ওই কষা মাংস একটুখানি এক টুকরো পাতে পড়বে, অতই খুশি। তো সেই হচ্ছে আমার ছেলে। তো প্রায় আমার মুরগির মাংস হয়ে এলো, তো রান্না আমার কমপ্লিট। তারপরে এই সন্ধ্যা হলো, একটু মন্দিরে আসলাম, আজকে তো শনিবার, বড় ঠাকুরের পুজো, একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গেলাম। তো হ্যালো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাইকে টাটা।